স্বল্প উপস্য ধর্মস্য ত্রাতুমত ভয়াৎ। অনুবাদ কি? ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার ও মহাভয় থেকে পরিত্রাণ করে। হরে কৃষ্ণ। প্রভুপাদ তাৎপর্য কি লিখেছিলেন আমরা একটু দেখতে পারি। হরে কৃষ্ণ। ব্যাখ্যা করছে, নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনায় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করার চেয়ে সবচেয়ে মহৎ কাজ। কি সম্ভব নাকি? নিজের সুখ সুবিধা, আমরা তো নিজের সুখ সুবিধা নিয়েই ব্যস্ত। নিজের সুখ সুবিধা নিয়েই আমরা ব্যস্ত। এই কথা যদি বলা হয় নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ করো, কেউ পারবে নাকি? কেউ পারবে না। কিন্তু শাস্ত্রে কি বলছে? নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করার চেয়ে সবচেয়ে মহৎ কাজ। শাস্ত্রের সাথে আমাদের জীবনের সাথে মিলে করতে হবে। অর্থাৎ সূত্রের সাথে যদি না মেলে, এনে একজন অভিজ্ঞ যে ম্যাথমেটিক্সের টিচার আছে এনে, তো সূত্রের সাথে যদি না মেলে তো অঙ্ক মেলবে নাকি? সূত্র তো মিলে যাবে। এইখানে শাস্ত্রে অর্থাৎ ভগবান বলছেন যে নিজের সুখ সুবিধা বাদে ভগবানের সন্তুষ্টি বিধান। আর আমরা করতেছি নিজের সুখ সুবিধা, এইটা আমরা বড় করে দেখতেছি। বিশেষ করে আমি তো যে জায়গায় যাই একটু বদনাম ছাড়া হয় না, এই জন্য আমার সারা ভাত হয় না কোথাও। এই যে আজকাল আমরা যে ব্যবসায় নামযোগ্য আরম্ভ করে দিছি, ব্যবসায় নামযোগ্য, ওই নামযোগ্যর যদি পোস্টার এখন থাকে, বেশ কয়েকজন আরম্ভ করে দিছে, আপনার পোস্টার থাকলে আপনি নিয়ে আসতে পারেন। একটা পোস্টারে প্রথমেই এখন লেখা আছে, একদম প্রথম উপর হেডিং, বিশ্ব মানব কল্যাণের সকল সন্তানের কল্যাণ কামনায়। বাড়ির ধারের কথা কই, 17তম 16 প্রহার বেবি। না না, আপনাকে কোদলা আমার মারে নাকি, কোদলার কেউ আছে নাকি? আচ্ছা, থাকলে ওই লেখা আছে, কিন্তু আমি ভাই লেখার কথা করছি, আপনি দরকার হলে কাগজ দেখাতে পারেন আমার কাছে। আচ্ছা, ওই যা লেখা আছে আমি তাই করছি। তাহলে বলা হচ্ছে কি, নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়ে গোবিন্দের সেবা, আর আমি উপরে লিখে দিচ্ছি বিশ্ব মানব কল্যাণে। তাহলে কাজটা কি হলো? তাহলে এই বিরোধী কাজ হয়ে গেল। অর্থাৎ ভগবান যা বলতেছে আমরা তার মধ্যে নেই। আমার নিজের সুখ সুবিধা, বিশ্ব কল্যাণ, এবং তাই আমরাও করতেছি, তাই বিশ্ব কল্যাণ। বোঝা গেল? কিন্তু ওইখানে কি হবে, আমার প্রশ্ন থাকতে পারে কি হবে? ওইখানে আমরা লিখতে পারি রাধা কৃষ্ণের প্রীতি কামনায় এত প্রহার, এত প্রহার ব্যাপী নাম রাধা কৃষ্ণের প্রীতি। কিন্তু তা যদি আমি লিখি, তাহলে ওইখানে ভোগ লাগাতে হবে, আর ভোগ যদি লাগাতে হয় তাহলে উপযুক্ত লোক দিতে হবে, তাই না? যেমন এরকম একটা স্কুল যদি চালাতে হয়, তাহলে সেই জায়গায় মাস্টার লাগবে, ম্যানেজিং কমিটি লাগবে, কিন্তু মাস্টার তো প্রধান, যে পড়াবে। সে যদি আবার 72 ভাষায় নকল করে, 72 যে অ্যাটেন্ড করেছে সে কিন্তু পাস করে গেছে। হ্যাঁ, আমার 72 সালে ইয়া ছিল, কিন্তু ওই সমস্ত মাস্টার দিয়ে যারা স্কুল চালাচ্ছে, চলতেছে, কারণ আমি তো অনেকে চাকরি হয়েছে। আমার দাদা ওইরকম ওই দিয়ে, ওই তখন রহমান ছিল, রহমান সাহেব ছিল এমপি, ও যে দৌড়া দৌড়িছে, ঠিক আছে যা, ফের আমার চাকরি এবং রিটায়ার্ডও করে দিয়েছে, বুঝতে পারছি। যাই হোক, বলা হচ্ছে যে স্কুল যদি চালাতে হয় তাহলে মাস্টার লাগে, তো মাস্টার তো আছে, কিন্তু সব স্কুলে জিপিএ 5 পায় না, জিপিএ টাপ করে না, ওই চলতেছে গতানুগতিক, সরকার বেতন দিচ্ছে, দায়টাই পড়ছে। তো এই কারণে, আর তারপরও ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ভোগ লাগায় না। ওরা জিজ্ঞেস করবে, ও আমরা মহোৎসবের দিন ভোগ লাগাই। আর এধারে যারা কমিটির লোক আছে তারা বলতেছে প্রসাদ না নিয়ে যাবেন না, এবং ওই কাগজে দেখবেন, ওই কাগজে লেখা আছে প্রসাদের সুব্যবস্থা আছে। তাহলে যারা কমিটি ভক্ত কারা চেনে না, প্রসাদও তারা চেনে না। তারা জানে যে ওই কি জানি মাস্টার মঞ্জু সঞ্জয় গায়ে গাতিছে কি খুব ভালো নাকি, আর লোকজন আইসে নাকি, হ্যাঁ, আর রান্না বান্না ঠিক মতন হচ্ছে নাকি, ওখান থেকে নিয়ে ধবাধব দৌড়তেছে, খাচ্ছে নাকি, এই কমিটির লোক এই জানে, কমিটির লোক ভিতরে কিছু জানে না। আপনি জিজ্ঞেস করে দেখবেন, হ্যাঁ, ভিতরে কি হচ্ছে, আমরা জানি না, আমরা তো বাইরে আছি, কি হচ্ছে না হচ্ছে, আর তো সব সেবাই জানে। অনেক জায়গায় নামযোগ্য হয় আপনার ওই একাদশীর দিনও নামযোগ্য হয়। তো শাস্ত্রে বলা হচ্ছে একাদশীর দিন যদি নামযোগ্য না হয়, পঞ্চ রবি শস্যের এক দানা যদি যায় ভিতরে, তাহলে কি হয়, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, এইগুলো হত্যা হয়। তাহলে কত বড় জঘন্য হত্যা হয়। হ্যাঁ,
জঘন্য হত্যা হয় তাহলে। হ্যাঁ, এইগুলো আমরা করতেছি। আমি পাপি, আমি মানে আমার 4-5 জন ফ্যামিলি, আমি বিষ খাইয়ে মরে যাই, তাতে কিছু হয় না, তাই না? কিন্তু এটা বাংলা কথা আছে, শয়তান মরে 10 ঘর নিয়ে। কিন্তু এই যে নামযোগ্য যারা করতেছে একাদশী দিন, তারা কত ঘর নিয়ে মরতেছে, বুঝছেন? তাহলে ওই আইনে এবং যারা যাচ্ছে না, আসবে না, চান্দা দিচ্ছে, ভাগ পাবে, হবে না? তাহলে কতজন মানুষ মারতেছে। ভাগবত গীতার 3য় অধ্যায় 13 শ্লোক বলছে, প্রসাদ যদি না দেয় সেটা প্রতিগ্রাসে বাপ খা। তাহলে কিছু কিছু শিবায়ত আছে, ওই আর আগুনের রান্না করে বা জিয়ানি সাথে ওই টুনটুনি ওখানে রান্না করে ওখানে খাইয়ে ওখানে ভোগ লাগা দিই। আর এখানে ওরা আমার মহোৎসবের দিন লাগাবো। বাস্তব কথাগুলো শোনে, এইসব কথা আপনি শুনবেন না। যে শুনবেন ওই রাসলীলা অমুক সমুক রাসলীলা ভালো লাগবে, আর সিফটি মারি দেবেন। এইসব কথা ভালো লাগবে না, শুনতে ইচ্ছা করবে না, আর কোনো খোলা আমার বায়না হবে না। আর ওই যে দলগুলো সব শুনলে শোনা যায় না, তবুও আমি এলাও করলাম যেটা ঠিক আছে, পাওয়া যাচ্ছে না ওগুলো করুক। কিন্তু আমরা বছরের মাথায় যে অনুষ্ঠান করবো, অন্তত কুঞ্জ ঘরের কাজটা করি, যাতে মানুষের প্রসাদ পায়, ওইটুকু অন্তত হোক। আর সব বাদ যাক, সব যদি ওই গরমে ওই হয়, অধিক তো বাদ, অধিক যদি ধরা হয়, মানে কম্বলের ওই যে কি জানি কয়, লোম যদি বাঁচে কিছু থাকবে না। 1 নম্বর অভক্ত নাম করতেছে, পদ্ম পুরাণে ওটা উল্লেখ আছে। অবৈষ্ণব মুখ উদ্গীরণ কুত হরিকত মিদং শ্রবণ নৈব কর্তব্য সর্বোৎকৃষ্ট যথাপয়। 1 নম্বর বর্ণনা করা আছে। 2 নম্বর কত বড় অপরাধ করতেছে দেখেন। হ্যাঁ, সাপোজ ধরেন আজকে এখানে একটা অনুষ্ঠান হয়েছে, ডিসি সাহেব আইছে, তার ডিসি সাহেবের চেয়ার টিয়ার এবং সমুখ আলাদা। ডিসি সাহেব যদি বক্তৃতা দেয়, সে জায়গায় যদি আরেকজন নুসে খানছে আমার মতন জায়গায় আমি একটু করি নি, তা কি সাথে সাথে হ্যান্ডকাপ দেবে না? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যেই নাম সেই কৃষ্ণ না, তা সেই নাম হচ্ছে, এটা কি হচ্ছে, নামের যোগ্য। নাম যোগ্য, নামের যোগ্য, কৃষ্ণের যোগ্য, আর কিছু না। সেই প্রধান এই জায়গায়। তা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার নাম কীর্তন হচ্ছে, তার কাছে থাম আমি একটু না রে না বাজাচ্ছে না, তাহলে কত বড় অপরাধ। আবার কত করছে তুই থাম, আরে এই জীবন আই তো বিকেল হয়ে গেছে, আর চলে যাবো, আর কিছু থাকবে না, ভাগবত পাঠ হচ্ছে। তার মানে ডিসিটে বললো কি, একটু থামো আমি একটু কয়ে নি। তারপরে কি হচ্ছে, রাত 12টা বাজলি ওই গ্রামের তো আসবে, তারপর আত্মীয় স্বজন ডাহি নিয়ে আসবে, বিশেষ করে মহিলারা যারা আসবে, আরে নাচ নীলা হচ্ছে রে, রাত 12টায় আর ঘুম পড়া যাবে না। সব সখী মাথায় বাঁধিয়ে, কৃষ্ণ রাধা আর এদের সখী বাঁধিয়ে, কি লীলা নাম নেই, নামের কোনো খোঁজ নেই। মাস্টার দেখা যায় গুনু করছে, ও লীলার মধ্যে মাঝে গেছে, কোনো সময় ছাপতেছে, কোনো সময় ছাপতেছে। তাহলে যে জায়গায় নামযোগ্য, নামের যোগ্য নামই প্রধান, সে জায়গায় বাসি প্রধান হবে না, লীলা প্রধান হবে না। তুমি ভাগবত কথা ভালো জানো, ভাগবত পাঠক, তুমি ভাগবত আসলে দিয়ে করবো, ওই জায়গায় তো না। এগুলো আপনাকে বিবেচনা করতে হবে। আপনারা যদি এগুলো বিবেচনা না করেন, গরমে যদি এগুলো করেন, তা এই বাঘ মারা 58 বছরে পারবে, 58 বছর। মাস্টার বাবু আপনি বিবেচনা করেন, আপনার ক্লাসে যদি একটা 5 বছরও থাকে, তাহলে আপনি তো কবে যে যা ফটাফট বাদ দাও। আর তার বাবা এসে কবে যে আমার ছেলেটা এই অবস্থা, কারণ কি, যখনই আপনাকে ধরবে, তখন মাস্টারের দোষ না, কমিটির দোষ না, ওই ছেলের দোষ। তাই দেখবে ছেলে সালা রাত দিন পড়াতো না, মোবাইল নিয়ে আসে, 5 বছর এক ক্লাসে। তাহলে ও বাবা কবে লিয়া আমার কাজ নেই, তুই কাজ আবার ঘেরে যাবে, যাবে না? 58 বছর যে জায়গায় নামযোগ্য হয়, 58 বছর, সে জায়গায় গ্রামের বা যারা শুনতে আসছে তাকেও কিছু হোক না হোক, সাপোজ এই বাড়ি যদি আমার একটা বোম মারা হয়, ঘরটা তো উড়ে যাবে, জীবনের ঘরে না যায়, এটা তো যাবে। তা যে জায়গায় নামযোগ্য হচ্ছে 58 বছর, 2000 এবার 100 বছর হবে, তা সে জায়গায় অন্তত ওই নামযোগ্যের সাথে জড়িত যারা কমিটি আছে, তাই না? একজনের কারেন্টে ধরলো, সাথে আরেকজন আমার দাদারা ধরেছে, ধরি, সেটাও তো ধরবে। তাই কমিটির মধ্যে যারা প্রতি বছর মাতবরি সর্দারি করছে, কালেকশন করছে, ওগো বড় তো 2-একটা ধরা মরা থাকবে না? তাহলে তা প্রতি বছর নামযোগ্য লিশিয়ান আমি শিবাইতে আনবো, তন্ত্রধার আনবো, পাঠক আনবো, কীর্তনী আনবো, কেন? তাহলে হচ্ছে এটা কেমন? আর তারপরও দল করা যায় না, যারা শুদ্ধ আছে না, তার অসুখ হলো আমার এইখানে, আমি জমি বেচলো ভ্যালুরে যাবো না, আমার রোগ সাত্ত্বিক ভ্যালুরে যাচ্ছি, কিন্তু আমরা এসে ভবরোগ সারবো, ভবরোগ। ও রোগ সারলে আসলে আবার মরবো না, কিন্তু এই ভবরোগ যদি কারো সারিয়ে দেওয়া যায়, সে জীবনে মরবে না। এইটাই তো আমার উদ্দেশ্য। বেদ মানে কি? জ্ঞান। কোন জ্ঞান? যে জ্ঞানের মাধ্যমে আমরা কৃষ্ণের জানতে পারি, বুঝতে পারছি? তা আমরা কি করব, ওই সমস্ত ধার ধার দেখেন,
এই জন্য শাস্ত্রের সাথে আমরা যা করছি সব বিপরীত, সব বিপরীত। কিন্তু এই বিপরীত কথা বললে হ্যাঁ লোক কি বেজার, তবুও ভর্তি হবে। আচ্ছা, কি বলতেছে যে কৃষ্ণের জন্য সমস্ত করা, এবং সেই চেয়ে সবচেয়ে মহৎ কাজ হচ্ছে এটি, এটা হচ্ছে মহৎ কাজ। আচ্ছা, কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতে কোনো ক্ষতি নেই। এই জন্য বলা হচ্ছে তুমি 14 নম্বরই করো, মালা গলায় দাও, আর ছয়জিরি গলা দিয়ে সাবাচ্ছ, সাবাতি দাও, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা করতে থাও। এই যে শাস্ত্রে বলছে, আমার কথা না, এটা তো শাস্ত্র বলছেন একটু একটু করে আরম্ভ করবো। আর একটু একটু করে তো আরম্ভ করবো, ওয়ান স্টেপ দেন আনাদা না। আমি যদি ওয়ানে ভর্তি না হয় তাতে আমার মেট্রিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাতে আমার ওয়ানে তো ভর্তি করতে হবে। আমরা যদি একটু একটু শুরু করে দিই তাহলে এক সময় না এক সময় মেট্রিক পাস করতে পারবো, তাই না? তা আমরা যদি শুরু না করি, এই জন্য বলা হচ্ছে যে একটু একটু করেও যদি ভগবানের সেবা করা শুরু করে তাতে ক্ষতি নেই। ভগবানের সেই সেবা যতই নগণ্য হোক না কারো, যতই হোক, মনে কর ও সালা সাজিয়ে গেছে বড়, মাঝখানে কিন্তু এখানে শাস্ত্রে বলছে সেবা যতই নগণ্য হোক, তাহলে আমি কি করতেছি, হরে হরে করছি, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মানে হচ্ছে হে কৃষ্ণ হে রাধা নেই, কৃপা করে তোমার পাদ মধ্যে আমার স্থান দাও। এই জন্য বলছে এটা হচ্ছে মহামন্ত্র, এরপর আর কোনো মন্ত্র নেই। এই কথা যদি বারবার বলা হয়, সাপোজ ধরেন এখন আপনার কোনো ঠন্ডা গুন্ডার সাথে আপনার খুব মতবিরোধ হলো, বাধাবাধি এটা সেটা হলো, হ্যাঁ সামনে দেখা হয়ে যাবে। এখন যদি আপনি তারে 50 বার বলেন ভাই আমার ভুল হয়েছে, বা 5 জন লোক দেয়নি আমার ভুল হয়েছে, তা ঠন্ডা গুন্ডা হলে তো যা, আর অন্য পাশের মানুষ কবে যে এত অভিনয় করতেছে, যা তুই কি বলবে না। তা তেমনি আপনি যদি আপনার 4 মালা এনে জব করেন, মাত্র 4 মালা, 4 মালা জব করতে যারা নতুন তাগো ধরেন 8 ঘন্টা সময় লাগবে, 8 ঘন্টা সময়, তা 4 মালা জব করলে 6912 বার কৃষ্ণ নাম করা হয়। 6912 বার 8 ঘন্টায় 6912 টাকা যদি একটা বস্তার মধ্যে আপনি রাখেন, তাহলে মাসে কত হয়, বছরে কত হয়, এভাবে যদি যে কদিন বাঁচেন কত হয়, 6912 টাকা একটা বস্তায় রাখেন রেগুলার, এবং সময় হচ্ছে 8 ঘন্টা। এই কি ধারণা করবেন তারা নিতান্ত কি বলবো শাস্ত্রের কথা মূর্খ, তারা এগুলো করবে। বুদ্ধিমান মানুষই করবে, এবং বুদ্ধিমান মানুষই যেহেতু কৃষ্ণ ভজন করবে সেটা চৈতন্য চৈতন্যতে উল্লেখ করা আছে, হ্যাঁ প্রথমে উল্লেখ করা আছে। তো যাই হোক, তো 6912 বার যদি আপনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, আর কৃষ্ণ কি, কৃষ্ণ তো এরকম ঠান্ডা কুণ্ড না, কৃষ্ণ এরামই, হ্যাঁ তারে বলা হচ্ছে অনাথ জনার বন্ধু দীনবন্ধু করুণার সিন্ধু, করুণার সিন্ধু, সেই করুণার সিন্ধু। সে এমন কি করেছে আপনার তাবিজ বেচার মতনও, তাবিজ বেচা দেয় না, তাবিজ বেচে হাটে বাজারে তাবিজ বেচার মতনও সে দায় ঠেয়ে বলতেছে। কোন জায়গায় বলতেছে, এই ভাগবত গীতার একই কথা, মানে একই শ্লোক 2 বার বলছে, যেন তাবিজ বেচতে আইছে। তার 9ম অধ্যায় 34 নম্বর শ্লোক, মন মনা মদ ভক্ত মদ জাতি মাং নমস্কুরু, তুমি আমার ভক্ত হও, তাবিজ বেচতে আইছে। তাহলে কি হবে জানো, কয় না এটা নেন অমুক হবে সমুখ হবে অমুক না সমুখ, তার জন্য তাবিজ বেচতে আইছে, এবং 2 বার বলছে আমার ভক্ত আমার নমস্কার করো, হ্যাঁ তাহলে কি হবে, তোমার সমস্ত কিছু পাপ পুণ্য সব আমি নেব। তাহলে আমরা তাহলে সে করুণার সিন্ধু, তাই না? তাহলে তার কথা যদি আমরা না শুনি, আর এই বিশ্ব মানব কল্যাণ জানিয়ে শুনে সমুখ, তাহলে গতি কি হবে, ভগবান তো মানলাম না। ওই যে কালকে এটা বংশী ফাট দিল, হ্যাঁ বিয়ের সময় আংটি দিয়ে বাতে মন্ত্রভূত করে অগ্নি সাক্ষী রেখে, পুরোহিত সাক্ষী রেখে বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই সিন্দুর দিয়ে দিছে। আর আজকাল ডিজিটাল সিন্দুরের কোনো কাজ নেই, এটা ফোটা দিলেও ভরে না দিলেও ভরে, এনে একটু তাও চুলির মধ্যে যাতে না দেয়। আমি কাছে কিছু আমার বিয়ে হয়নি, তার মানে ওই স্বামী যা দিল আমি ত্যাগ করে দিলাম, মানে ওই স্বামী আমার লাগ দিছে না। আর যদি একটু জ্ঞান বেঁচে তো সালা ডিভোর্স বিচার করা দিল, বাস হয়ে গেল। যার এই কারণটা তো এই আজকের এত ডিভোর্স এত জ্ঞান বেঁচে সব কেন। আর আগে 5-7 বছর বিয়ে হতো, 50-70 বছর সংসার করে যে সময় পতি দেবতা মারা যেত, কিন্তু তাহলে আমার আর কি থাকলো জগতে, আমি আর বাঁচে থেকে কি করবো, ওই ইসের শ্মশান কি করতো, সহমরণ হয়ে যেত, এবং পরবর্তীতে ওইটার আমার কোথায় বানা নিল, কিন্তু একটা ভালো, হ্যাঁ ওইটা হচ্ছে নিয়ম, হ্যাঁ ওইটা নিয়ম বানা নিল, এবং যার ইচ্ছা নেই তারও গিটি ধরে শোষণ দিল। তো এই অবস্থা
করতেছি ওখানে আসে একজন তো পোষাতে পারছে না, পাপ খাওয়া দিচ্ছে আমি। এগুলো অন্তত সংস্কার হোক, এই যদি মাথায় না আসে আমরা কাজটা করতেছি আর যার কারণে ইফেক্ট হচ্ছে না। তো যদি সামান্যই ভগবানের সেবা করি, হ্যাঁ সামান্য, তাও সেটা বিফলে যাবে না। হ্যাঁ, এটার প্রমাণ অনেকই আছে। সামান্য সেবা করলেও এবং না জেনেও যদি সেবা করি তাও এটা বিফলে যাবে না। অজ্ঞাত স্বীকৃতি আছে। যেমন ধরেন এই যে একাদশী, একাদশী চার্ট গুলো ভুলে থুয়েছি। একাদশী আপনি জানে করেন না জেনে করেন, জানে করলেও আপনার উপকার হবে, না জেনে করলেও উপকার হবে। অজ্ঞাত স্বীকৃতি বলে একটা জিনিস আছে। একাদশীর মাহাত্ম্য এক জায়গায় লেখা আছে। এক রাজা, এই টাইম হলে আমার খবর দিও, এক রাজা সে একটা সুন্দর ফুল বাগান বানাইছে। ওই স্বর্গের অপ্সরা আসে করে করে ফুল টুল নিয়ে চলে যায়। একদিন ওরা ফুল নিতে আসে, হঠাৎ করে ওই কাটাকুটিতে পায় আর রক্তক্ষরণ হয়েছে, স্ট্যাচুর মতন দাঁড়ায় রয়েছে। ভোরবেলায় যে সময় মালিক গেছে, যাই দেখে কি আরে বাগানের মধ্যে কি ব্যাপার, আগুন জ্বলতেছে, মানে ঝলমল ঝলমল করতেছে, অপ্সরা চেহারা তো ওইরকম, হ্যাঁ জ্যোতি। তো কাছাকাছি দিয়ে দেয় কি একজন নারী মুক্তি, হ্যাঁ সমস্ত অলঙ্কারে ভূষিত অবস্থা। তা দেয় দৌড়ে যে রাজারে খবর দিচ্ছে, রাজামশাই আজকে এই অবস্থা দেখলাম। হ্যাঁ, তো রাজামশাই তার লোকজন হাতি ঘোড়া এটা সব লোক নিয়ে আসে, উপস্থিত হয়েছে। দেখে কি একজন নারী মূর্তি এনে দাঁড়ানো আছে। তখন রাজ পণ্ডিত যে রাজ পুরোহিত তারে দিয়ে বলছে আপনি জিজ্ঞেস করেন। তা সে যাই বলছে মা আপনি কে, কেন এনে আসলেন, আর রাজামশাই কি বা আপনার উপকার করতে পারে, কি হলে আপনি সন্তুষ্ট হন। তখন বলতেছে আমি এই জায়গাতে ফুল নিয়ে যাই স্বর্গে আমি পুজো অর্চনা করি। হ্যাঁ, তো কালকে আসলাম, তা কালকে আসি আমার পায়ে কাটাকুটি রক্তক্ষরণ হয়েছে, সাথে চলে গেল। কারণ কি শরীর খারাপ নেই, শরীর খারাপ না, বয়স হয়ে গেছে, তো আমার পাপ ঢুকে গেছে, আমার তো আর খেতে নেই। এখন কি করা যাবে? বলছে হ্যাঁ আমি জাতি বাড়ি, যদি কেউ একাদশী করে এবং তার ফলটা যদি আমার দিয়ে দেয়। তখন রাজা নিজেই জানেন একাদশী কি, নিজেই করে না, তার প্রজারা কি করবে? তা রাজার হুকুম দিয়ে দিছে যাও এই খোঁজ করে নিয়ে আসো কেটে একাদশী করেছে, খোঁজ করো। এখন লোক লস্কর সব গেছে ঘুরে মুড়ে যেয়ে রাজ্যে কোনো একাদশীর লোক নেই। এই কিছুদিন আগেও আমরা ভাবতাম না, এই দিন একটু পাওয়া যায় না। তো খোঁজ করে এসে বলছে রাজামশাই একাদশী করা কোনো বন্ধু আমি খোঁজ করে পেলাম না, তাহলে এখন কি হবে? আবার যে জিজ্ঞেস করছে তাহলে কি হবে মা, এখন কি করা যাবে? বলছে তুমি দেখো কালকের দিনে উপবাস কেউ ছিল কিনা। হ্যাঁ, আবার খোঁজ করতে করতে গেছে, খোঁজ করতে করতে যায় এই কারা কথা কোন ভালো, এবার ভালো কথা বলছি, স্বামী স্ত্রী খুব দহরম মহরম, কিন্তু কোথায় কোনো কথাবার্তার ত্রুটি হয়েছে আর কিলে কিলি সিলে সিলি এমন করেছে, শেষকালে রাত করে কি করবে, বৌরি আর কত মারবে, ওই হাড়ি কুড়ি সব ভাঙিছে বাড়ি, বুঝলো রাগারাগি বছর করিস। হ্যাঁ, তা হাড়ি কুড়ি ভাড়ি ভেঙে ছিঁড়ে দিছে। হাড়ি কুড়ি ভেঙে দিলে ও বেটি রানবে কিছু, ও রানবে আর রানতে পারেনি, কোন রান্না খাওয়া বন্ধ সব। তার মানে মহিলাগো কত মন্দ, রান্নাঘর বন্ধ, খাওয়া বন্ধ। আর তো হাড়ি ভেঙে দিছে, তার রান্না কি, রান্না করে খাওয়া কিছু হয় নাই, না খেয়ে ওইরকম যার যার শুয়ে পড়ে রয়েছে। এই হলো যে গন্ডগোল। আচ্ছা দেখ, এই যে মারামারি গুতোগুতি হয়েছে, পাশের বাড়ি দু একজন জানবে না, জানবে তো, তাই না? পাশের বাড়ির লোকজন তো জানবে। ওই রাজার যারা গেছে আর সিপাহী, ওরা যায় কাছাকাছি গেলি, যেমন ওই না অত দরকার নেই, যাবো গেলি, তারপরে বলছে যে ও আরে ওই বাড়ি ওরা তো রান্না বাড়া করে নিয়ে খাওয়া দাওয়া হয় নেই, আমরা তো জানি ওই বাড়ি যান, ওই বাড়ি যান। তা রাজার লোক যে লাল পাগড়ি মাগড়ি বাঁধে হয়ে গেছে, ওরা তো ধরো কম্প। এই কালকে তোমরা কি উপবাস ছিলে? উপবাস ছিলাম। লোক সত্যি কবে না মিথ্যে কবে, রাজার লোক আইসে কি দূরে বদনাম দিয়ে না কি করে, এই তো করতেছে। এখন ওই মহিলা বলছে যাহা বাউন্ন তাই পান, আমার মায়েরই এমন করেছে, হাড়ি কুড়ি ভাঙিছে, সত্যি কথা আমি করে দেবো যাই হোক। মহিলা করছে হ্যাঁ আমাকে কালকে খাওয়া দাওয়া হয়নি, আমরা উপর ছিলাম, না খেয়েছিলাম। ও না খেয়েছিলে তা হাঁটো, এখন হাঁটো রাজ দরবারে। আরো মরিছে সারা এইবার তো হয়েছে। হ্যাঁ, আমি যাওয়ার সময় কদি কদি তুমি কয়ে দিলে কেন, অমুক না সময় করলে কেন, আর আর কদি কদি কব না তুমি এই কাজ করলে কেন। হ্যাঁ, আমি তো কব সত্যি কথা কব, আমি তো মরেছি, এমনি মরেছি, তোমার ঘর তো সংসার আমার করা যাবে না, করতে পারবো না, তো মরেছি তাহলে এমনি মরে যায়। এই কদি কদি তো ইতস্তত করে রাজ দরবারে গেছে, রাজার সামনে বসাইছে। বসা বলছে এই কালকে তোরা উপবাস ছিলি? আবার এখানে দুইজন চা চাই করতেছে, কি করবো? তখন ওই মাতাজি বলছে হ্যাঁ আমরা কালকে উপবাস ছিলাম, আমাকে খাওয়া দাওয়া হয়নি। আর ওর শাস্তি আস্তে আস্তে বলছে হ্যাঁ রাজা মশাই আমাকে খাওয়া দাওয়া হয়নি। কারণ ওরা তো ভাবছে যে ওখান তো বাঁচিয়ে আছি, এনার বাঁচার কোনো লাইন নেই। তখন বলছে কালকে একাদশী ছিল,
একাদশী তোকে উপবাস হয়ে গেছে এবং একাদশীর পরম ফল যেটা সেটা তোরা প্রাপ্ত হয়েছিস। তা এই একাদশীর যে ফল, এই যে অপ্সরা তোরা দিতে পারবি, মানে একাদশীর যে ফল তোরা পাইছিস, যে পুণ্য হয়েছে, পুণ্য ফল দিবি? তখন ওরা মানে বলছে যে আমরা পুণ্য ফলটা নেই। ওরা দুইজনে একসাথে বলছে হ্যাঁ আমরা যা আছে আমাদের যে পুণ্য ফল হয় আমরা দিয়ে দিলাম, আমরা দিয়ে দিলাম, আমরা দিয়ে দিলাম। আর সাত করে এরকম সে অষ্টরা উঠে চলে গেল। আর ওরা মনে করছে যে আমাকে বাঁচলে গদ্দান না যায়, ফল টল আমাকে দরকার নেই। এবং দুইজনে যে বলেছে আর সাত করে উঠে চলে গেল। এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য এবং অজ্ঞাত স্বীকৃতি। এরা তো জানে না একাদশী কবে কি, অজ্ঞাত স্বীকৃতি। এরকম অজ্ঞাত স্বীকৃতি আরো অনেক অনেক আছে। হ্যাঁ, অজ্ঞাত স্বীকৃতি এই যেমন আজকে এইখানে যারা নিমন্ত্রিত অনিমন্ত্রিত যেভাবে হোক আসুক না কেন, এইখানে যদি একটা বিষধর সাপ থাকে, পোকামাকড় থাকে, তাকেও অজ্ঞাত স্বীকৃতি জমা হবে। কারণ চৈতন্য বর্ণনা করা আছে, সেখানে বলা আছে পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলে কৃষ্ণ নাম তারা সবে তরে, জপিসে নাম আপনি উদ্ধারে, আর উচ্চ সংকীর্তন করিলে পর উপকার করে। অর্থাৎ উচ্চ সংকীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্র বলে। এই জায়গায় যদি সাপও থাকে তো ওই নাম শোনার পরে ওই স্বীকৃতি বলে পরবর্তীতে অত সাপেতে আর একটু ডেভেলপ হবে, আর একটু ডেভেলপ হবে, এরকম ডেভেলপ হবে। বুঝতে পারছেন? এখানে উপকার আছে অজ্ঞাত স্বীকৃতি। তো আজকে আমরা এখানে যারা আসছে তাকে অজ্ঞাত স্বীকৃতি, অর্থাৎ ওই চিত্রগুপ্ত আমাকে প্রত্যেকের নামের পাশে সিল মারি দিচ্ছে, স্বীকৃতি সিল মারি দিচ্ছে। কারণ কি আজকে তারা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হচ্ছে, ভাগবত কথা শুনতেছে এবং প্রসাদ পাচ্ছে, স্বীকৃতি সিল মারি দিচ্ছে। হয়তো আপনি জানেন না, পরবর্তীতে জীবনে আপনার কোনো কারণে এরম এটা ফলপ্রসূ হবে। ঘটনা করা আছে হেমমালী নামে একজন মালি ছিল, যে ফুল তুলে নিয়ে ওই দেবরাজ ইন্দ্ররে দিত, দিয়ে ইন্দ্র সে সেবা পুজো টুজো করতো। তা সেবা পুজো করতো, কিন্তু একদিন মানে তার স্ত্রী এমন সুন্দর ছিল তো সবসময় সে আসক্ত থাকতো। তো একদিন স্ত্রী বলছে আর দূর রোজ তো দাও, আজকে দিয়ে না, তুমি আজ থাকো দিন আমার কাছে থাকো আজকে। হ্যাঁ, তো সে ফুল টুল দেবে কে, স্ত্রীর কাছে রয়ে গেছে। এখন ইদারে দেবরাজ ইন্দ্র দেখছে ব্যাপার কেউ আসে না কেন, এত দেরি হয়ে কেন, আমি পুজো টুজো কোন সময় করবো। ইন্দ্র তার দুধ পাঠা দিছে, ইন্দ্র এসে দেয় কি ও তার বউ নিয়ে বসে আছে। ইন্দ্র দূত যে খবর দিছে যে সে এই তার অবস্থা, তো এই এখনই ডাই নেয়, এখনই ধরে নিয়ে। তো ওই অবস্থা স্যান ট্যান করা নাই, দিয়ে গেছে, যাই এত দণ্ডবাদ করছে, দণ্ডবাদ তুই এত বড় আসপদ্দা, তোর তুই আমার রোজ ফুল দিয়ে যাতে পিছাস, হ্যাঁ পিছাসি কাজ করলি তুই, এরম যা পিছাস হয়ে যা। তো দেবদেবতা অভিশাপ দিলি তো লেগে যাবে। তো পিছাস হয়ে রাক্ষস হয়ে ঘুরে বেড়াচ্ছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর যারে খাচ্ছে তারে খাচ্ছে, রাক্ষসের যে কাজ। হ্যাঁ, এই খাতি 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 একদিন ওই যে মানে মহাদেবের ফুল দিত, ওই ফুলের স্বীকৃতি বলে এক মুনি স্নান করে যাচ্ছে, হ্যাঁ, তো কাপড় ভিজে সত্যি একটু জল ওর গায়ে লাগিয়েছে, গায়ে লাগলে তার ওই মুনির যে কাপড়ের জল লাগিয়েছে তাতে তার দিব্য জ্ঞান এসে গেছে। দিব্য জ্ঞান এসে মুনির দণ্ডবাদ প্রণাম করে বলছে কি অবস্থা তোমার, আমার অমুক অমুক। তা বলছে সামনে এই একাদশী আছে, এই একাদশীটা তুমি পালন করো, তুমি স্বাভাবিক আবার হয়ে যাবা, তোমার স্বামী মানে বৌদ্ধ সবাই কিছু পাই যাবা। তো এইগুলো পাইয়ে পরবর্তীতে আবার সেই ফুল দিয়ে আরম্ভ করছে, কি ব্যাপার তুই অভিশাপ দিলাম, তখন একাদশীর মাহাত্ম বলছে, এটা হচ্ছে অজ্ঞাত স্বীকৃতি। হরে কৃষ্ণ। তা বলছে যে জড়জাগতিক স্তরে যে কোনো কাজ যতক্ষণ সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার তাৎপর্য থাকে না, এটা সত্যি কথা। যতক্ষণ সুসম্পন্ন না হচ্ছে, অর্থাৎ আমি একটা বিল্ডিং দিলাম, শুরু করে দিলাম 5 তলা ফাউন্ডেশন দিয়ে, কিছুদিন পরে যে দেখলাম বিল্ডিং 1 তলা গাঁথলাম, 7-8টি ভাবলাম না, এদিকে আমার চাকরি বা ব্যবসা অথবা আমার চাকরি চলে গেলো, ব্যবসা চলে গেলো, অথবা আমার অসুখ হলো, আমি আর কিছু করতে পারলাম না, অর্থাৎ গাঁথতে পারলাম না, ওই ঘরে বাস করা যাবে? ওই ঘরে তো বাস করা যাবে না, কারণ ছাদ আটতে পারলাম না, অথবা ছাদ আটলাম জানলা দরজা দিতে পারলাম না, তো বাস করা যাবে না। তাই বলছে জড়জাগতিক কোনো কাজ তেমনি আপনি মাস্টারি করবেন, আপনি 1 2 3 5 ফলিত হবে না, আপনার মাথায় যেতে হবে। ডাক্তারি যদি মানে পাস না করা পর্যন্ত ডাক্তারি করা যাবে না, এইভাবে প্রতিটা জিনিস মাথায় না যাওয়া পর্যন্ত। তাই বলছে জড়জাগতিক কোনো কর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার তাৎপর্য থাকে না। কিন্তু কিন্তু কি অপরাগিত কর্ম অর্থাৎ ভগবত সেবা সুসম্পন্ন না হলে বিফলে যায় না। অপরাগিত কর্ম যেটা আমরা দেখা দিলাম বিফলে যাচ্ছে না। ওই যে ওরা একাদশী করলো, ওই যে মহাদেবের ফুল দিত, তাই না, এ তো সাধু হতে পারেনি, কিন্তু বিফলে যাচ্ছে না। হ্যাঁ, তেমনি আমরা যে কোনো কাজ
বিফলে যাবে না, এটা স্থায়ী অবস্থায় থাকবে। আপনি এই জন্মে যদি কিছু ভগবত ভক্তি যাজন করেন, পরবর্তী জন্মে এটা মানে সুফল পাবেন। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় 41-42 নম্বর শ্লোকে সে কথা বর্ণনা করা আছে।